হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মেহেদি হাসান। আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে যদি আপনাদের ফোনের ডাটা কানেকশনটি অন না হয় তাহলে খুব সহজেই সেটি কিভাবে অন করবেন। তাহলে আমরা ভিডিওটির মূল পর্বে যাই এবং যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। তাহলে চলুন এবার আমরা ভিডিওর মূল পর্বে যাই। আসলে আমাদের মোবাইলে অনেক সময় এই প্রবলেমটি হয়ে থাকে যে আমরা ডাটা কানেকশনটি ক্লিক করি, ডাটা কানেকশন এখানে অন দেখায়, কিন্তু এই জায়গাটা মূল নেটওয়ার্কের এই জায়গাটায় আমরা কোনো ডাটা কানেকশনের সিগন্যাল পাই না এবং এটা কোনো ব্রাউজার বা ইউটিউব বা টিকটক কোনো কিছুই ওপেন হয় না। আমাদের এখান থেকে আবার ডাটা কানেকশনটি অন দেখায়। তাহলে আমরা কি করব সেটি আপনি চলুন দেখে আসেন। আমরা প্রথমে যাব আমাদের সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখানে গেলে আমাদের সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে এখানে যাওয়ার পর আমরা কোন সিমে আমাদের এই ডাটা কানেকশনটি অন হচ্ছে না আমরা সেই সিমে যাব। আমাদের সিম অনে যাওয়ার পর এখানে আছে অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে ক্লিক করব। অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এপিএনএস। এই এপিএনটি যদি সেট করতে পারি তাহলে আমাদের এই ডাটা কানেকশনটি অন হবে। তাহলে কীরকম সেট করব, আমাদের এপিএনটি প্লাস আইকনে ক্লিক করব, করার পর এই জায়গার নেমে লিখবো এই জায়গা আমাদের এটা সিমটা গ্রামীণ, তাই গ্রামীণ। জিপি লিখতে হবে, যদি সিমটি রবি হয় তাহলে রবি, সিম এয়ারটেল হলে এয়ারটেল, আর বাংলা লিঙ্ক হলে বিএল লিখতে হবে। তাহলে আমাদের যেহেতু জিপি আমাদের সব বড় হতে হবে, এখানে নেমে সব বড় হতে জিপি দিয়ে এটা হাইপেন দিয়ে ইন্টারনেট ওকে। এপিএনে সেট করতে হবে ছোটো হাতের সব জিপি ইন্টারনেট। সেট করার পর আমাদের এরকম একটা আসবে, এই 3 ডট আইকনে ক্লিক করব, ক্লিক করার পর সেভ করার পর এবার আমরা ব্যাকে চলে আসবো। আমাদের কাজ শেষ। এবার আমরা দেখতে পারবো আমাদের সিম কার্ডের যে 4G একটা লোগো চলে আসছে এবং ডাটা কানেকশনের যে চিহ্নটি সেটি চলে আসছে। আমরা এরকম করে খুব সহজেই আমরা ডাটা কানেকশনটি নিজে সেট করতে পারি অন্যের কাছে না গিয়ে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করবেন। সো আজকে এই পর্যন্তই। আগামীতে আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।